হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আধুনিক বাংলা সাহিত্যের ধারা থেকে বাংলা গদ্য ও প্রবন্ধের ধারা এই অংশের আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আলোচনা করতে শুরু করেছি ইতিমধ্যেই। আজকে তোমাদের জন্য আমি যে মূল্যবান প্রশ্নটি নিয়ে হাজির হয়েছি সেই প্রশ্নের মান তোমাদের 3-এও দিতে পারে বা 5 নম্বরেও দিতে পারে। চলো তাহলে দেরি না করে দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নটি। দেখো, আজকের প্রশ্ন হচ্ছে বাংলা প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো, অথবা রবীন্দ্রনাথের প্রবন্ধ সাহিত্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তরটি দেখে নাও। বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ একটি উজ্জ্বলতম নক্ষত্র। সাহিত্যের বিভিন্ন শাখায় তিনি যেমন অবাধ বিচরণ করেছেন, তেমনি প্রবন্ধ সাহিত্যও সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। এবারে আমরা রবীন্দ্রনাথের প্রবন্ধগুলিকে বা প্রবন্ধ গ্রন্থগুলিকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করব। ক নম্বরে দেখো, ধর্ম, দর্শন এবং চিন্তা প্রধান প্রবন্ধ। শব্দতত্ত্ব 1909 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ছন্দ 1936। বাংলা ভাষা ও পরিচয় 1938। এই সমস্ত প্রবন্ধ বা প্রবন্ধ গ্রন্থে মূলত ব্যাকরণ, ভাষাতত্ত্ব এবং ছন্দ বিষয়ে আলোচনা করা হয়েছে। ধর্ম 1909, শান্তিনিকেতন 1909 থেকে 1916, মানুষের ধর্ম 1933 প্রভৃতি প্রবন্ধে ধর্ম জিজ্ঞাসা এবং দার্শনিক চিন্তা স্থান পেয়েছে। এবারে আমরা জানব ইতিহাস, রাজনীতি ও সমাজনীতি ও শিক্ষা বিষয়ক প্রবন্ধ। এর মধ্যে রয়েছে আত্মশক্তি 1905 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ভারতবর্ষ 1906, শিক্ষা 1908, রাজা প্রজা 1908, স্বদেশ 1908, পরিচয় 1916, কালান্তর 1937, সভ্যতার সংকট 1941 প্রভৃতি প্রবন্ধে মানে গ্রন্থে নয়, এগুলি হচ্ছে এক একটা প্রবন্ধের নাম। সভ্যতার সংকট একটা প্রবন্ধ, কালান্তর একটি প্রবন্ধ। তো প্রভৃতি প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক চিন্তাধারা, ইতিহাস চেতনা, শিক্ষা চেতনা এবং সমাজনীতি স্থান পেয়েছে। এবারে আমরা জানব গ নম্বরে সাহিত্যধর্মী ও ব্যক্তিগত প্রবন্ধ। এগুলির মধ্যে পড়ে ইউরোপ প্রবাসীর পত্র 1881 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ইউরোপ যাত্রীর ডায়েরি 1891, জীবন স্মৃতি 1912, জাপান যাত্রী 1919, জাভা যাত্রীর পত্র, রাশিয়ার চিঠি 1931, পথের সঞ্চয় 1939, ছেলেবেলা 1940। এছাড়াও আত্মপরিচয়, ছিন্নপত্র, চিঠিপত্র প্রভৃতি তার প্রবন্ধ সাহিত্যের উজ্জ্বলতম নিদর্শন। এগুলি ছাড়াও প্রাচীন সাহিত্য, আধুনিক সাহিত্য, লোকসাহিত্য, সাহিত্যের পথে, সাহিত্যের স্বরূপ প্রভৃতি প্রবন্ধে রবীন্দ্রনাথের ভাষা এবং সাহিত্য চিন্তা প্রকাশ পেয়েছে। এবারে আমরা এই আলোচনার পরিসমাপ্তি ঘটাবো, অর্থাৎ উপসংহার লিখব। পরিশেষে বলতে পারি, রবীন্দ্রনাথের প্রবন্ধগুলি শুধুই প্রবন্ধ নয়, এ যেন এক অভিনব কলাকৌশলে প্রকাশিত রচনাসমূহ। তার দার্শনিক উপলব্ধির এবং স্মৃতি রোমন্থনের এক অপূর্ব নিদর্শন হল এই প্রবন্ধগুলি। তার গদ্য রচনার ভাষা সীমা অতিক্রম করে অসীমের স্বাদ এনে দিয়েছে আমাদের। এখানেই রবীন্দ্রনাথের অনন্যতা। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে রবীন্দ্রনাথের প্রবন্ধ সম্পর্কিত আলোচনা বা প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথের কৃতিত্ব আমি আলোচনা করে দিলাম। আশা করছি তোমাদের 100% উপকারে আসবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নাও। আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট কিন্তু ফলো রেখো।